ক্যামেরাটা উল্টা আছে। ক্যামেরা উল্টা আছে, ছোট দেখা স্যার ক্যামেরা উল্টাই আছে। এবারে ঠিক আছে ভাই। ও ঠিক হয়নি? না স্যার, আবার তো উল্টে গেল। সেরকম একটা অপশনে ঢুকে আবার বের হন তো। ভাই এ অফ হাইড্রোক্লোরিক বলতে কি বোঝাচ্ছেন? একটু ভাই এবার ঠিক আছে। এবার ঠিক আছে ভাই। এবার আবার কেন? আবার উল্টে গেছে। জি স্যার। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ উল্টা গেছে। এবার আমি উল্টে যাই, চলো ঠিক হবে। জি স্যার। সবাই নিজের ফোন উল্টা করে ধরো। আমি ল্যাপটপ আরে উল্টা ল্যাপটপ উল্টা করে ধরবো কিভাবে? ফোন তো না উল্টা করে ধরা যায়। একা ছোট দেখাচ্ছে এরকম কথা। এবার ভাই এখন উল্টে আছে। কি করা যায়? ভাই ঠিক হয়েছে, ঠিক হইলে বলো। ঠিক আছে স্যার, আচ্ছা। একটা বার অপশনে ঢুকে স্যার বের হন লাস্ট বারের মতো। আমি আমি আগে উল্টে আসি, ঘুরে আসি। ঘুরে করে কাজ হবে না, অপশনের মধ্যে ঢুকে বের হন। ভাই ভাই বলেন। ওই যে আপনি ওই একবার আবার রেকর্ডিং অন অফ করেন তাহলে ঠিক হয়ে যাবে। সবার রেকর্ডিং অফ করে দেন আবার। ঠিক হয়নি না? অপশনের মধ্যে ঢুকে স্যার বের হন শুধু। আচ্ছা অন্য একটা কাজ করি তো। এখন কি স্যার অবস্থা? একই ব্যাপার। স্যার একই ব্যাপার। এইবার তো আরো মারাত্মক অবস্থা, উল্টায় আরো দিলেন একবারে। মারাত্মক অবস্থা। এই এবার আপনার মাথাও নিচে পা মাথায় উপরে। ঘুরছে ভাই। ভাই এইভাবে রাখেন ভাই, থাক, তাও বোঝা যাচ্ছে। এভাবে থাক। নাইম আমার থেকে কানো ভালো। এখন ঠিক হয়েছে? না ভাই না ভাই, থাক, না স্যার, বোঝা যাচ্ছে আগের তো মতো মোটামুটি। হয়েছে? হ্যাঁ ভাই এই একই অবস্থা। স্যার আপনি কোন একটা অপশনে ঢুকে আবার বের হন, দেখা যাক আবার কি হয়। হ্যাঁ ভাই এবার অন করেন। এবার হ্যাঁ ঠিক ভাই এবার হয়েছে ঠিক ভাই। আছে, ঠিক আছে। আর এবার হাত দিন ঠিক আছে। আই গেল। হাত দিন না ভাই। এই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ মাশাআল্লাহ ভাই স্যার ঠিক আছে। আসতেন না ওখানে ঠিক আবার। হয়ে গেছে স্যার। স্যার আর হাত দেন না। ভালো। ঠিক আছে তো এখন? জি স্যার। স্যার ঠিক আছে। ওকে মাথা উপর আকাশের নিচে। ভাই ওখানে আর অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে কি বোঝাচ্ছেন? মানে সরি সরি, এ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে নিচে 59.5 হলো কিভাবে? ওই উপরে দেওয়া আছে, দেখো চিত্র দেখেছো? এই যে এই এটা মিয়া ওখানে আণবিক ভর বলে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সেটা বলছি। এ ভাই, আরে আর তো হচ্ছে ব্যাপনের হার। আর এখন হার ওখানে তো লয়। দেওয়াই আছে। এ মানে আণবিক ভর। ও আচ্ছা, ঠিক আছে। সবাই পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ ভাই, এবার বুঝতে পারছি। ওকে বিষয়টা রুট ছিল এবারে। তাহলে এটার মধ্যে কারো কোনো সমস্যা নাই? না স্যার স্যার। রুটটা কই গেল বুঝতে পারলাম না আমি। কে কোন রুট? স্যার উপরের ভাই এসকিউএল এটা ডিপার্টমেন্ট। ক্যালকুলেশন করে দেখো। স্যার উপরেরটা। এইখানে কি রুট ছিল আণবিক ভরে? এইখানে কি এইটাই, এইটা আর এইটুকু মানে এইটুকু। আচ্ছা আচ্ছা। এটা ক্যালকুলেশন করে দেখো। রুট তুমি তোমার ক্যালকুলেটর নাই নিশ্চয়ই? আছে স্যার। স্যার তুমি ক্যালকুলেশন করে দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে।
আচ্ছা আমি মুছে ফেলি। বুঝছেন স্যার? এবার আমরা এর প্রয়োগ করব। আমরা যে সূত্রটা শিখলাম এটা তার প্রয়োগ করে দেখব, ঠিক আছে? জি স্যার। এক সাধারণ প্রশ্ন করি, তাহলে বের করতো হাইড্রোজেনের ব্যবহার অক্সিজেনের কত গুণ বেশি হবে বা কত গুণ হবে? হাইড্রোজেনের ব্যবহার অক্সিজেনের কত গুণ? দূরত্ব জানেন? হাইড্রোজেনের ব্যবহার অক্সিজেনের কত গুণ? ভাই 4 গুণ মনে হয়। আমার মনে হয় তাই হবে। ব্যাপারটা আমরা বের করার চেষ্টা করি। 4 গুণই হবে। 32/2 রুট রুট 16 রুট করে 4। কারণ সমস্যা আমরা বলে বুঝাচ্ছি। কারো সমস্যা থাকলে বলেন, বুঝে দিচ্ছি। বের তো করতে পারলাম স্যার, আরেকটা বার ইয়ে করবেন তাও। সূত্র অনুসারে R of hydrogen by R of oxygen equal to উল্টানুপাতিক atomic weight of oxygen। আর রিপন বুঝতে পারছো? রিপন? জি ভাইয়া। আচ্ছা তামিম? তামিম বুঝতে পারছো? তা আমি একটু বাইরে গেল। এ আল্লাহ, এরা ইচ্ছা মতো বাইরে যাচ্ছে আসতেছে, এটা কি কথা? এই একটা কাজে গেল, ভাই এটা দেখে গেল, ওটা আমি পরে বুঝাই দিব, নিয়ে অসুবিধা নেই। ওকে, উল্টানুপাতিক নাকি? এখানে অক্সিজেন ছিল, অক্সিজেন উপর দিকে, তাই না? যেটা যেটা ছিল উল্টা দিকে, উল্টে গেছে আর কি। আমরা আর অফ হাইড্রোজেন বের করতে হবে। ওকে, তাহলে আমরা এইখানে দুজন আণবিক ভর তো জানি, আপনারা না জানি আণবিক ভর তো জানি। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 আর হাইড্রোজেন হচ্ছে 16, তাই তো? এর উপরে রুট আছে একটা, কাটাকাটি করে হাইড্রোজেনের আছে 2, 16। তাহলে রুট 16 মানে কত? 4। এখানে রুট 16 আর মানে ভাই 4। তাহলে আর অফ হাইড্রোজেন equal to 4 into R of oxygen। হাইড্রোজেনের ব্যবহার অক্সিজেনের ব্যবহারে 4 গুণ বেশি। কারো সন্দেহ আছে? ওকে, হিলিয়ামের ব্যাপন হার মিথেনের কত গুণ বেশি? মিথেনের কত গুণ? হিলিয়ামের ব্যাপন হার মিথেনের কত গুণ? কি ভাই আবার বলেন তো? হিলিয়ামের ব্যাপন হার মিথেনের কত গুণ? ভাই দ্বিগুণ। আচ্ছা, একজন বলল ভাই দ্বিগুণ। দ্বিগুণ মনে হয়। ওকে, একজনের মনে হয় দ্বিগুণ, আর কারো কিছু মনে হয়? দেখো আর কিছু, কারো কিছু মনে হয় কিনা।
ভাই প্রশ্নটা আরেকবার রিপিট করেন তো। স্যার একবার বলেন তো স্যার। হিলিয়ামের ব্যাপন হার মিথেনের কত গুণ? ও ঠিক আছে ভাই, দ্বিগুণই হবে। স্যার আমার তো মনে সবাই হচ্ছে একমত? হাফ স্যার। ওকে, ভাই দেখি আমরা। দ্বিগুণ হবে। তাহলে আর অফ দ্বিগুণই তো মনে হচ্ছে। হিলিয়াম দ্বিগুণ হবে ভাই, দ্বিগুণ হবে। 16/4 4/4। বাই আর অফ মিথেন, মিথেন CH4, তাহলে আর অফ হিলিয়াম ইকুয়াল টু কত হবে? এটা আর অফ মিথেন আমি জানি দ্বিগুণ হবে, যে বুঝতে পারলে বুঝাইছি। দেখো তাহলে এখানে কত হচ্ছে? ও আচ্ছা, এখানে হচ্ছে 16, মিথেন আণবিক ভর 16 আর হিলিয়ামের হচ্ছে 4, তাই না? 4 থেকে 4 কে রুট করলে হয় 2। জি স্যার দ্বিগুণ ভুল হয়ে গেছিল আমার সূত্রটা। তোর সমস্যা নাই? না স্যার। হ্যাঁ ভাই। তাহলে বের করো মিথেনের ব্যাপন হার অক্সিজেনের কত গুণ? মিথেনের ব্যাপন হার অক্সিজেনের কত গুণ? স্যার তাহলে হাফ হবে। ভাই √2 গুণ, √2 গুণ ফর্মুলার কথা বলো। ভাই, √2 গুণ। √2 গুণ। কি সবাই একমত? √2 গুণ। জি স্যার। জি ভাইয়া। ওকে, তাহলে এর সমস্যা নাই। আচ্ছা এবার একটা দিই। ফোনে ব্যালেন্স নাই। ছোট ফোন যেটা ওটা। √2 গুণ কি করে স্যার বুঝলাম না আমি। ভাই √2 গুণ কি করে হলো দেখো। স্যার 4/16 না? আর অফ মিথেন বাই আর অফ অক্সিজেন। equal to root over atomic weight of oxygen অক্সিজেন দিছে স্যার, আমি হিলিয়াম। by স্যার atomic weight of বুঝতে পারছি লাগবে না। বেটা তুই যা তোর মানে আই সবাই কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। সাকিউল, তাই করে গেছে। সাকিউল। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ধর। ভাই তোমাদের ব্যাপারে একটা অভিযোগ আছে। কি ভাইয়া কি অভিযোগ? রোজিম বলছে এই ব্যাচে মেয়ে দুইটা খালি পড়াশোনা করে, ছেলেগুলো ফাঁকিবাজ। ভাই 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 ঠিক কথা বলছে। কোথায় থাকি বাজ? ঘটনা কি? ঘটনা কি এটা? ভাই এরকম কথা বলছে? ভাই এটা মনে করেন ভাই হচ্ছে মানে অন্যভাবে বলছে ভাই। অন্যভাবে বলছে কি? কথা তো মিথ্যা বলা নাই নিশ্চয়ই। ভাই বাড়ির কাজ তো মনে করেন প্রতিদিনই করেছি, তাহলে মনে করেন আর কি থাকে। কে ওরা বলছে ভাই? খালি বেশি প্রশ্ন করে ভাই, দুইটা মেয়ে খালি বেশি প্রশ্ন করে, ওই জন্য বলছে, ওই জন্য। আর ওরা সমস্যা বেশি দেখায়, ওই জন্য মনে হয় বলছে যারা বেশি পড়াশোনা করে। ভাই জাতি মানে ভাই, এটা নিয়তি ভাই, ছেলেরা একটু ফাঁকিবাজি হয়। ফাঁকিবাজ হয় না? দেখো তাহলে আমি ফিজিক্স কি করি? ভাই
আগামী 1 বছরের পড়াশোনার উপরে তোমাদের এর পরবর্তী মিনিমাম 50 বছরের জীবন নির্ভর করতেছে। এক বছর তোমাকে টেনে নিয়ে যাবে 50-এর দিকে। কোন রাস্তা ধরতে চাও? স্যার নিচেরটা দেখা যায়নি। ওরাও 50। ওটাও 50 উপরে। লাগবে না পলিথিন দুই দিকেই 50 লেখা আছে, কোন 50-এর দিকে যেতে চাও? উপরের দিকে। অবভিয়াসলি উপরের দিকে। উপরের দিকে ভাই। পুরের সত্যি 50। করে বলো তো, মন থেকে বলো তো, তোমাদের কি সেরকম চেষ্টা আছে সিরিয়াসলি? নাই ভাই। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। ওকে, ক্লাসগুলোতে অন্তত রেগুলার দেখতে চাই। আপনার রোজিন ভাই সামনে থেকে স্যার সবকিছু ঠিক হয়ে যেত। ভাই আপনি রাজশাহীতে কেন আসতেছেন না? রাজশাহী কেন আসতেছি না? ভাই রাজশাহীতে তো কোনো মনে করেন করোনার প্রভাবই নাই। তাই নাকি? ভাই আসলে বুঝতে পারবেন যে আমরা সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। আচ্ছা, টিভিতে যে রিপোর্ট গুলো বলে এগুলো কি সত্যি না মিথ্যা? ভাই ঢাকার দিকে ভাই তো ওটা করোনা প্রভাব সত্যি বেশি কিনা ভাই। মিথ্যা কিনা ওটা তো ভাই বলতে পারবো না, কিন্তু রাজশাহীতে যে করোনা যে আছে এটা ভাই বোঝা যায় না। আপনি একবার আসলে বুঝতে পারবেন। মানুষ যেভাবে চলাফেরা করে ভাই। মানুষ নাকি আক্রান্ত? মানুষ না ঢাকাতে মানলে তো আর ভাই কি আরো করবে? বেশি ভাই। হ্যাঁ, তাই বললাম যে মানুষ যদি না মানে তাহলে কি হবে? কি হবে? ভাই আপনি চলে আসেন, এভাবে অনলাইনে ভালো লাগতেছে না। অনলাইনে আমি তো তোমাদের যেহেতু মানে আমি তোমাদেরকে দেখতে কম পাচ্ছি, ঠিক আছে, তোমরা ক্যামেরা অফ করে রাখো, কিন্তু তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ। তাও ভাই ভালো লাগে না গো আপনার। মনে করেন অনলাইনে নেটের প্রবলেম দেখা যায়। দেখা ভাই আর দূরে দেখা। আচ্ছা, চলে আসবো ইনশাআল্লাহ, এই মাসে আসবো। স্যার আমি কি করবো তাহলে? এই আমাকে কিন্তু নেটের পরে তোমাকে নেটেও পড়াবো। হ্যাঁ বল। ওই বাসা বলে পাওয়া গেছে, স্যার একটু বলো ওই বিষয়ে। আরে স্যারের বাসা তো আর ফ্যামিলি নিয়ে আসবে না স্যার এখন। আরে বাপ বল না। ভাই আপনি কি ফ্যামিলি নিয়ে আসবেন একবারে? না, সেরকম কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। ও মনে তো তাহলে তো ভাই এখন বাসা বাইরে না দেখাইছি। হ্যাঁ, মনে তো হচ্ছে বহুদিন এই অবস্থা চলবে, বহুদিন। জি আচ্ছা ভাই, তাহলে বাইরে বাসা টাসা না দেখাই ভালো। স্যার আমি কিন্তু বাড়িতেই থাকবো, আমার ওর সাথে দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, এই যে লিয়া তো আছে, লিয়ার পড়াশোনা কোনো প্রভাব তেমন পড়ে নাই, তাই না লিয়া? ইনশাআল্লাহ। একমাত্র লিয়া আছে। মৌ কোন দিকে? মৌ কোন দিকে? মৌ মৌ কি আছে না নাই? ভাই আমিও বাসায়, আমি রাজশাহী যাব। আচ্ছা হ্যাঁ, মৌ তো হচ্ছে মানে সবচেয়ে অ্যাডভান্স। সে সবার আগে ব্যাগ এন্ড ব্যাগেজ বাড়ি চলে গেছে। জি ভাইয়া। সবচেয়ে দূরদর্শী। ভাইয়া যে নোট নিতে হচ্ছে বা না বলে অনেকে চলে আসতেছে, তখন তো ফটোকপি করা থাকতেছে না। আমাদের আপা তো হেভি ট্যালেন্টেড মানুষ, আগেই বুঝতে পারছিল। এই শোনো শোনো কাকুল, জি ভাই। যারা যারা ফটোকপি করতে আসবে খবর না দিয়ে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে রাখবা, বলে ঠিক আছে ফটোকপি পরে করে তোমাদের খবর দিব। আচ্ছা ভাই। 1 মাস পরে খবর দিবে। ভাই কেউ তো মনে করেন একবারে বাসা থেকে আসতেছে দূর দূর থেকে, তখন তাদের তো আর ঘুরে দেওয়া যায় না ভাই। হ্যাঁ, যেমন ওই বুঝছো সে দু একটা ক্ষেত্রে মানবিক কারণ বিবেচনা করে, কারণ বোকাদের তো বেঁচে থাকার অধিকার আছে। বলতেছে যে ভাইয়াকে আমি বলছি কালকে, মানে 2 দিন আগে বলছি, ভাই বলছে গেলেই দিবে, এরকম কথা বলতেছে। কে কে বলছে এই কথাটা?
ভাই কালকে একটা ছেলে আসছিল কালো করে, নাম কি জানো, নাম মনে নাই, মোটা সৈবুর। করে মনে হয়। আচ্ছা সৈবুর তো তোমাদের এলাকার। ওইবুর না ভাই, তুই তো ওই তো চাপায় খাটাস ওই না। ও সৈবুর না। আচ্ছা তাহলে তো ইয়ে আছে, কি নাম জানো এটা, ওই রিপনের একটা আত্মীয় আছে না, কি জানো? দুর্জয় শাওন। শাওন নাকি? শাওন তো হ্যাঁ শাওনও গেছিল তো। ও আমার ওই ভাই আত্মীয় কিভাবে হয়, আমি তো এটা বুঝলাম না। আর আপনি বললেন আত্মীয় কথা, আমি তো খুঁজে খুঁজে মরে গেলাম, কোনো আত্মীয়র তো আমি খোঁজ পেলাম না। না ওই ইসে মাঝে মধ্যে তোমাদের আত্মীয়তার সম্পর্কটা খুঁজে পাওয়া যায় তো, তোমাদের মেসেজ চালাচালিতে। স্যার আপনার থেকে ভালো ওগুলো। এ দুর্জয় রিপনের আত্মীয় নাকি? হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার। রিপন তাই নাকি রে? হ্যাঁ সম্পর্কটা আমি তো পরে বুঝা দিবনি। দেখো না রিপন এখন চাইপে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটা প্রবলেম দিই। সেটা একটু তলিয়ে দেখলে ভালো হতো না? হ্যাঁ গ্রুপ চেক করলে সেটা বোঝা যায় তোমার আত্মীয় মানুষ কি। ব্যাপন হার মানে কি একক সময় যে পরিমাণে গ্যাস ছড়ায় পড়ে? ব্যাপন হার মানে একক সময় যে পরিমাণে গ্যাস ছড়ায় পড়ে, তাই না? কারণ ভি বাই টি ধরতে পারি। ব্যাপন হার মানে ভি বাই টি। মনে করো 10 সেকেন্ডে 50 সিসি গ্যাস ছড়ায় পড়লো, তাহলে এই গ্যাসের ব্যাপন হার আর ইকুয়াল টু হবে ভি বাই টি ইকুয়াল টু 50 ml বাই 10 সেকেন্ড ইকুয়াল টু 5 মিলি পার সেকেন্ড। বলতে পারি? জি স্যার পারি। এটা কিভাবে আসলো? লিখে দিচ্ছি সামনে দেখো। 10 সেকেন্ড মানে যে ভি বাই টিটা আসলো কিভাবে? ভাই ব্যাপন হার বলতে আমরা কি বুঝি? একক সময় যে পরিমাণ গ্যাস ছড়ায় পড়ে। হ্যাঁ একটা গাড়ি গতির হার মানে কি? একক সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাই না? ক্লিয়ার? জি স্যার। টাইম দিয়ে ভাগ। স্যার একক সময় যে পরিমাণ কি নাম কি দেয়? এই প্রশ্নটা আবার বলেন না। আচ্ছা ঠিক আছে। লিয়া 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তো লিয়ার বেগ গতির হার কত হবে? 5 মিটার পার সেকেন্ড। আর এখানে 5 মিলি পার সেকেন্ড। বুঝতে পারছো? লিয়া বুঝতে পারছো? জি স্যার। ওকে আচ্ছা এবার আসি। তাহলে আমরা R1 বাই R2 দেখা যাচ্ছে ভাই এই সাইডে থেকে লেখেন ভাই, ডান দিকে। R1 বাই R2 ইকুয়াল টু আমরা লিখতে পারি V1 বাই T1 V2 বাই T2। এটা কি লিখতে পারবো? কি তুমি স্যার লিখবো এটা? ও হ্যাঁ স্যার পারবো। ওকে এখন দেখা গেল কি দুইজনেরই একই পরিমাণ গ্যাস ছড়ায় পড়ছে, দুইজনেরই ভিসিসি গ্যাস ছড়ায় পড়ছে। এর লাগছে ওই পরিমাণ গ্যাস ছড়ায় পড়ছে T1 সেকেন্ড, আর 2 নম্বর গ্যাসে লাগছে T2 সেকেন্ড। সময় ভিন্ন কিন্তু গ্যাসের পরিমাণ একই। হতে পারে না? পারে না? আরে ভাই সময় ভিন্ন কিন্তু গ্যাসের পরিমাণ একই। হতে পারে না? পারে না? পারে স্যার, কোনটা ভারী কোনটা পাতলা। তাহলে সেক্ষেত্রে গ্যাসের পরিমাণ একই, মানে দুইটা মানে ভি মনে করি 2টার মানে ভি, তাহলে ইকুয়াল কি হচ্ছে? ভি কেটে যাবে। T1 বাই T2 বাই T1 ইকুয়াল টু
P2 by V স্যার মাঝখানে গুণন হবে না, ইকুয়াল টু কেন দিল? ভুল করে দিয়ে ফেলছি, কোন হবে তো ভাই? ভুল করে দিয়ে দেবে। ইকুয়াল টু কি ছিল? R1 by R2 equal to root over A2 by A1। বলতে পারি? নিশ্চয় পারি। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো, ব্যাপন হার কিন্তু মানে ব্যাপনটা তার টাইমের সমানুপাতিক, আণবিক ভর তার টাইমের সমানুপাতিক। যার বেশি আণবিক ভর তার বেশি সময়, যার কম আণবিক ভর কম সময়। এটার উল্টানুপাতিক না, এটা সমানুপাতিক। ওকে, বিষয়টা আরেকবার বলবেন? মানে ভাই ব্যাপন হার ওই টাইমের সমানুপাতিক বললেন? হ্যাঁ, ও ব্যাপনের টাইমের সমানুপাতিক। ব্যাপনের সময়টা তার আণবিক ভরের সমানুপাতিক। বলতে পারি? জি স্যার। ব্যাপনের সময়টা তার আণবিক ভরের সমানুপাতিক। ওকে, আবার যদি একই সময় ভিন্ন পরিমাণ গ্যাস ছড়ায় পড়ে, অর্থাৎ R1 by R2 equal to V1 by T, তাহলে ভাই V2 V1 by T, V2 সমান R1 বাই R2। V2 by T, তাহলে কি হয়? V1 by T গুণ T by V2 equal to V1 by V2 equal to A2 by A1। আগের মতনই, এইটার বিপরীত। ঠিক আছে? বুঝতে পারো না বুঝতে পারো নি? বুঝতে পারছি পারছি স্যার। ভাই। বুঝতে পারছি। কার সমস্যা? না। তাহলে আমরা আচ্ছা, এরকম ভাই। অনেক সূত্র ওইখান থেকে তৈরি করতে পারি। কি বললে? কার সমস্যা বললাম? সমস্যা নাই ভাই। এইসব সূত্র দিয়েও কিন্তু অঙ্ক হতে পারে। দেই দুই একটা অঙ্ক, বুঝবো? বুঝছেন স্যার। যে পরিস্থিতিতে এক মিনিটে অক্সিজেন শব্দ কোথায় হচ্ছে? একই পরিস্থিতিতে
ভাই 200 ml কি ওটা? অজ্ঞাত একই পরিস্থিতি একই সময় 200 ml কি ভাই ওটা? অজ্ঞাত। আমি এটা চেঞ্জ করছি, ঠিক আছে? এখানে 200 দিয়ে 180 করছি। না 180, ঠিক আছে? বের করো। একই পরিস্থিতি একই সময়, ঠিক আছে? চুয়াল্লিশ দশমিক 44 হবে কি? 40.44 দেখি। ভাই 88.88 মনে হয়। আচ্ছা দেখি এখানে আমার তো সূত্রটা কোনটা ব্যবহার করতে হবে? একক সময় সূত্রটা R/R2 equal to √A2/A1, তাই না? ওকে, এর প্রতি মিনিটে এক নাম্বারটা মনে করি অক্সিজেন। আচ্ছা মনে করি এক নাম্বারটা অজ্ঞাত গ্যাস, এটা ব্যবহার আমাকে বের করতে হবে। আচ্ছা এক নাম্বারটা মনে করি অক্সিজেন, বাদ দিই। এক নাম্বারটা অক্সিজেন যদি হয় তাহলে অক্সিজেনের কত? 300 না? প্রতি মিনিটে 300, আর এর প্রতি মিনিটে হচ্ছে 180 180 ইকুয়াল টু, এটা কত হচ্ছে? A2 মান আমি জানি না, A1 এর মান, A1 হচ্ছে অক্সিজেন, এক নাম্বার অক্সিজেন 16 √32 সরি এটাই ভুল গেছে আমার 32 আরে তাহলে কত হচ্ছে? এটা রুট করলে কত হচ্ছে? না আমাদের ক্যালকুলেটর নাই। আচ্ছা পাওয়া যাবে, রুট করলে 4√2 স্যার 1.667 কত হয়েছে? 1.667 ও এখানে 1.667 গুণ 32 কত হয়? 9 point something। কত? 9.4 থামো। মোট মিলে 88